1921 সালের 31শে জানুয়ারি উত্তর ক্যারোলিনার উপকূলে ডায়মন্ড শোলসের বালিয়াড়িতে আটকে থাকতে দেখা যায় একটি বিশাল জাহাজকে। পালতোলা সেই 5 মাস্তুলের জাহাজটি ছিল অক্ষত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো মানুষ ছিল না। জাহাজের খাবার টেবিল সাজানো, চুলায় রান্না বসানো, অথচ ক্রু মেম্বারদের একজনও সেখানে নেই। এমনকি উধাও হয়ে গেছে তাদের সমস্ত ব্যক্তিগত জিনিস আর লাইফবোটগুলো। আজ আমরা জানব ইতিহাসের অন্যতম বড় সামুদ্রিক রহস্য ক্যারল এ ডিয়ারিং সম্পর্কে। এটি কি জলদস্যুদের কাজ, নাকি এর পেছনে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অলৌকিক শক্তি? চলুন গভীরে যাওয়া যাক। ক্যারল এ ডিয়ারিং ছিল একটি বিশালাকার বাণিজ্যিক জাহাজ। 1920 সালের শেষের দিকে এটি ভার্জিনিয়া থেকে রিও ডি জেনিরোর উদ্দেশ্যে রওনা দেয় কয়লা নিয়ে। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম মেরিট অসুস্থ হয়ে পড়লে মাঝপথে দায়িত্ব নেন ক্যাপ্টেন সেথ ওয়ার্মওয়েল। কিন্তু শুরু থেকেই জাহাজের ক্রুদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। বিশেষ করে ফার্স্ট মেট ম্যাকলেলানের সাথে ক্যাপ্টেনের সম্পর্ক মোটেও ভালো ছিল না। 31শে জানুয়ারি সকালে কোস্টগার্ডের সদস্যরা জাহাজটি দেখতে পান, কিন্তু সমুদ্র অত্যন্ত উত্তাল থাকায় 4 ফেব্রুয়ারির আগে কেউ জাহাজে উঠতে পারেনি। যখন তারা জাহাজে উঠলেন, যা দেখলেন তা ছিল শিউরে ওঠার মতো। জাহাজটি পুরোপুরি পরিত্যক্ত, কিন্তু কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। জাহাজের লগবুক উধাও, নেভিগেশন সরঞ্জাম নেই, লাইফবোটগুলোও নেই। কিন্তু রান্নাঘরে খাবার প্রস্তুত ছিল, যেন ক্রুরা এইমাত্র খেতে বসার প্রস্তুতি নিচ্ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো জাহাজের ক্যাপ্টেন বা ক্রুদের কারো আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনাটি নিয়ে তখন তোলপাড় শুরু হয়। FBI তদন্তে নামে। উঠে আসে কয়েকটি প্রধান থিওরি। বিদ্রোহ ধারণা করা হয় সেই ফার্স্ট মেট ক্রুদের খেপিয়ে তুলেছিলেন এবং ক্যাপ্টেনকে হত্যা করে সবাই লাইফ বোটে পালিয়ে যান। কিন্তু তারা কোথায় গেলেন? কোনো চিহ্ন কেন পাওয়া গেল না? জলদস্যু তৎকালীন সময়ে ওই এলাকায় রুশ বা স্থানীয় জলদস্যুদের উপদ্রব ছিল, কিন্তু জাহাজের মালামাল তো লুণ্ঠন হয়নি। তাহলে জলদস্যুরা কেন শুধু ক্রুদের নিয়ে যাবে? বারমুডা ট্রায়াঙ্গেল। অনেকে মনে করেন ডিয়ারিং জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের কবলে পড়েছিল। অলৌকিক কোনো শক্তি বা ভিন গ্রহের প্রাণীরা কি তাদের তুলে নিয়ে গিয়েছিল? কারণ জাহাজে ক্রুদের প্রিয় পোষা বিড়ালটি ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। 1922 সালে মার্কিন সরকার কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই এই তদন্ত বন্ধ করে দেয়। কোনো প্রমাণ মেলেনি বিদ্রোহের, কোনো প্রমাণ মেলেনি জলদস্যুদের। আধুনিক গবেষকদের মতে হয়তো কোনো বড় ঝড় এসেছিল। ক্রুরা ভয় পেয়ে লাইফ বোটে চড়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উত্তাল সমুদ্রে তারা ডুবে যান। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়ে গেলেন? কেনই বা লগবুকটা পর্যন্ত সরিয়ে ফেলা হলো? আজও ক্যারল এ ডিয়ারিং ইতিহাসের পাতায় এক অমীমাংসিত রহস্য। বালিয়াড়িতে আটকে থাকা সেই শূন্য জাহাজটি যেন আজও আমাদের মনে করিয়ে দেয়, মহাসমুদ্রের গভীরে এমন অনেক কিছু ঘটে যা মানুষের কল্পনার বাইরে। আপনার কি মনে হয়, এটা কি বিদ্রোহ ছিল নাকি অলৌকিক কিছু? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।